একটা কেকের মধ্যে যদি দুইটা কেকের ফ্লেভার পান তাহলে কেমন হয়। আজকে কিন্তু আমি দুইটা ফ্লেভার দিয়ে একটা কেক রেডি করেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো। এটা আমার একটা রিপিট কাস্টমারের কেক ছিল। রিপিট বলতে কি, এটা আমার রেগুলার কাস্টমার। তার হচ্ছে কিছুদিন পর পরই সে এ নিয়ে আমার কাছ থেকে প্রায় 5-6টার মতো কেক নিয়ে ফেলছে। সো এই কেকটা হচ্ছে আমাকে বলেছিল 2 পাউন্ডের মধ্যে হাফ চকলেট হাফ ভ্যানিলা, মানে চকলেটটা একটু বেশি ভ্যানিলাটা একটু কম। সো আমি ওইরকম করেই হাফ চকলেট আর হাফ ভ্যানিলা করে দিয়েছিলাম। তাদের ডেকোরেশনের কোনো রেকমেন্ডই ছিল না। তার প্রত্যেকটা কেকই ডেকোরেশনের কোনো রেকমেন্ড থাকে না, আমার উপরে ডেকোরেশনটা ছেড়ে দেয় ডিজাইন। আর হচ্ছে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমার কেক খেয়ে মাশাআল্লাহ অনেক বেশি ভালো রিভিউ দিয়েছে। সবার কাছে নাকি কেকটা অনেক বেশি ভালো লেগেছে। যদিও আমি কেকটা খুবই তাড়াহুড়ার মধ্যে করেছি, কারণ আমার হাতে কেকটা রেডি করার জন্য বেশি টাইম ছিল না, যেহেতু উনি বেশিরভাগ কেকই হচ্ছে খুব আর্জেন্ট অর্ডার করে। তো আমি কেকটা হচ্ছে ফার্স্টে বেক করে নিয়েছি। বেক করে নেওয়ার পর এই যে ফার্স্টেই হচ্ছে ভুল করে ফেলেছি, দুইটা লেয়ার সেম বসাইনি। তারপর হচ্ছে আবার উঠিয়ে সেম করে বসিয়েছি। বেকারদের এরকমই হাজারটা ভুল হয়, আবার এগুলো করতে হয়, ঠিক করতে হয়। সো সবাই পারফেক্ট না, কিছু না কিছু ভুল হয়ই সবার। সো হচ্ছে আমি কেকটা রেডি করছিলাম, কেকটা ক্রাম কোট করে নিলাম লেয়ারিং করে। ভ্যানিলার সাইডে হচ্ছে ভ্যানিলা ক্রিম দিয়েছিলাম, আর চকলেটের সাইডে হচ্ছে চকলেটের ক্রিম দিয়েছিলাম। সো আমি এটা ক্রাম কোট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। যদিও বেশি টাইম ছিল না, 10-15 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম। আপনাদের সময় না থাকলে আপনারা সাথে করে ফেলতে পারেন। তো তারপর হচ্ছে আমি ক্রিমটাকে ফাইনাল ক্রিম দিয়ে কভার করে নিচ্ছিলাম। আমি সবসময় এরকম পাইপিং ব্যাগে করেই ক্রিম ইউজ করি, এতে বোর্ডও খুব কম নষ্ট হয়, আর হচ্ছে খুব সহজেই ফিনিশিংও চলে আসে। এই কেকটা ভাইয়াটা তার বোনের জন্য নিয়েছিল, তার বোনের বার্থডে ছিল। তার ফ্যামিলির সবারই হচ্ছে কেক অনেক পছন্দ, যার কারণে কিছুদিন পরই হচ্ছে আমার কাছে কেক অর্ডার করে। আলহামদুলিল্লাহ যে আমার কেকের টেস্ট তাদের এত ভালো লাগে যে তারা অন্য কোথাও থেকে কেক অর্ডার করে না। আপনাদেরও কেক প্রয়োজন হলে অবশ্যই আমার কেক পেজে একটা নক করবেন। আপনাদের রেকমেন্ড অনুযায়ী সব ধরনের ফ্লেভারই আমি করে দিতে পারবো ইনশাআল্লাহ। তারপর কেকের বোর্ডটা হচ্ছে আমি মুছে নিচ্ছিলাম, কারণ কেকের বোর্ডে ক্রিম লেগে থাকলে ছবি একটুও সুন্দর আসে না। তারপর হচ্ছে এটা আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে ডিজাইন করছিলাম রেড ইয়েলো। এই গরমের দিনে ক্রিম নিয়ে কাজ করা কত যে কষ্ট, বারবার হচ্ছে ক্রিম নষ্ট হয়ে যায়, গলে যায়, খুবই প্যারাহার একটা কাজ এই গরমের দিনে কেকের কাজটা। তারপরও আমি খুব তাড়াহুড়া করে চেষ্টা করেছি যাতে ক্রিম নষ্ট হওয়ার আগেই আমি কেকটা ডেকোরেশন ফুল করে ফেলতে পারি। সো ফাইনালি আমার কেকটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি উপরে কিছু পার্ল দিব, আর হচ্ছে নিচের বর্ডারটাও করে দিয়েছিলাম। এই বর্ডারটা করলে কেকটা সুন্দর দেখায়, কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। সো আমি হচ্ছে কেকের উপরে আবার হোয়াইট পার্ল দিয়ে দিব কিছু। তারপর হচ্ছে হ্যাপি বার্থডে একটা টপার টাইপ দিব, ওটা হচ্ছে আমি ফন্ট দিয়ে বানিয়েছি, হ্যাপি বার্থডেটাও লিখে দিব। কেকটা আমি খুবই তাড়াহুড়ার মধ্যে বানিয়েছিলাম, কারণ হলো কেকটা বানানোর জন্য বেশি টাইম আমার কাছে ছিল না। ভাইয়া আমাকে 2-3 ঘন্টার সময় দিয়েছিল। তো তার আর্জেন্ট দরকার ছিল, তারও মনে ছিল না আসলে কেক যে লাগবে। তো তারপর হচ্ছে আমিও আলহামদুলিল্লাহ 3 ঘন্টার মধ্যে কেকটা রেডি করতে পেরেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার তরফ থেকে আপনাদের জন্য থাকবে অনেক বেশি দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।